আসসালামু আলাইকুম ও প্রিয় বন্ধুগণ, এই মুহূর্তে আমার এই ভিডিওটা দেখতেছেন তারা একটা লাইক দিয়ে ভিডিওটা দেখতে থাকেন। অনেক ইনফরমেটিভ ভিডিও, আর বেশি বেশি করে শেয়ার করবেন। সেটা হচ্ছে যাতে অপু বিশ্বাসের চোখে পড়ে। অপু বিশ্বাস কিন্তু অল্পের জন্য বাইসে গেল, এই কানের গোড়া যেগুলি রেখেছে। অপু বিশ্বাস কিন্তু আওয়ামী লীগের এমপি হওয়ার জন্য মনোনয়নপত্র কিনছিল, কিন্তু মনোনয়নটা পায় নাই। যদি মনোনয়নটা পাইতো তাহলে এখন কিন্তু দৌড়ের উপরে থাকা লাগতো। কথাটা বুঝছেন? তো সেই জন্যে আমি বলছি যে অপু বিশ্বাস বাইসে গেছে। এই যে যখন ফেরদৌস যখন এমপি নির্বাচন করলো, তখন কিন্তু সকল নায়ক নায়িকারা যারা আওয়ামী লীগপন্থী তারা কিন্তু গেছে, এবং এক পর্যায়ে মানে অপু বিশ্বাস এমন কড়া বক্তব্য রাখলো যে শেখ হাসিনার আদর্শে সে আদর্শিত, শেখ হাসিনার আদর্শ নিয়ে সে চলতে চায়, এরকম বক্তব্য সে রাখলো। মানে খাঁটি আওয়ামী লীগ। তো আল্লাহ বাসায় দিছে যে খাঁটি আওয়ামী লীগ হয় নাই, হইলে খাঁটি আওয়ামী লীগ হইলে কিন্তু এখন খবর আসছিল। তো এই জন্য মানে আমি বলবো যে অপু বিশ্বাসের ভাগ্য অনেক ভালো। আর অপুকে বলবো যে রাজনীতিতে যাওয়ার দরকারটা কি ভাই? যেভাবে আসো এই হারলেন নিয়ে, তোমার ব্যবসা বাণিজ্য নিয়ে তুমি এভাবেই থাকো। সিনেমা বানাইতেছো, লাল শাড়ি বানাইছো, আবার সবুজ শাড়ি বানাও, তাহলে লাল সবুজের বাংলাদেশ হয়ে যাবে। ওইদিকে না যাই, আমরা শিল্পীরা আমাদের মতো করেই থাকি। আর যারা আমরা আগে থেকে রাজনীতির সাথে জড়িত ছিলাম সেটা অন্য জিনিস, ভিন্ন জিনিস। তো যারা চলচ্চিত্রে আসার পর বিভিন্নভাবে বিভিন্ন জনের প্ররোচনায় বা নিজের স্বার্থের জন্য দলীয়করণ করে ফেলছে নিজেকে, সেটা খুব খারাপ। সেটার রেজাল্ট কোনোদিনও ভালো হয় না। কারণ আপনি কি কারণে যাবেন একটা দলে? আপনার স্বার্থের জন্য। কেন? আপনার তো একটা পরিচিতি আছে, একটা আইডেন্টি আছে, আপনি চলচ্চিত্রের লোক। তো সেই জায়গা থেকে আপনি কেন যাবেন? এটা যাওয়াটা ঠিক না। আমি আমার কথাগুলি বললাম, আপনাদের কাছে কেমন লাগছে, এটা কি যুক্তিসঙ্গত হয়েছে কিনা সেটা আপনি অবশ্যই বলবেন। আর এখন সবাই সাবধান থাকবেন। চতুর্দিকে ডাকাতি হইতেছে। কালকে সারা রাতি চিল্লাচিল্লি পারাপারি হয়েছে, সব জায়গায় অনেক জায়গায় ডাকাত ধরা পড়ছে। তো আমার এলাকায়ও ডাকাত ধরা পড়ছে। তারপরে সেনাবাহিনীকে কল করা হয়েছে, সেনাবাহিনী আইসা ওইটাকে ধরে নিয়ে গেছে। অনেকেই ছিল, পলায় গেছে দৌড়ায় চতুর্দিকে। বাসাবাড়ি তো ওয়াল টপকায় একজন একদিকে চলে গেছে, একজনকে শুধু ধরতে পারছে। এরকম মালিবাগ, ফকিরাপুল, বিভিন্ন জায়গায়, মিরপুরে এরকম ডাকাতি হয়েছে। তো যাই হোক, এগুলির থেকে সাবধান থাকবেন। সন্ধ্যার পরে বাইরে থাকবেন না, চিন্তায় রাহাজানি বাইরে গেছে গা। তো এগুলি থেকে মানে সাবধান থাকবেন, নিজেকে সেভ করার সবসময় চেষ্টা করবেন। যে পর্যন্ত ল অ্যান্ড অর্ডার প্রতিষ্ঠিত না হইতেছে, আমার মনে হয় 2-1 দিনের ভিতরেই পুলিশরা তাদের কর্মস্থলে ফিরে যাবে। তখন আর ছাত্রদের এত কষ্ট করতে হবে না। ছাত্ররা ট্রাফিক পুলিশ সে মানে নিচ্ছে, দায়িত্ব নিচ্ছে। তারা সারাদিন ওখানে কষ্ট করতেছে, বিভিন্ন জায়গা পরিষ্কার করার দায়িত্ব নিচ্ছে, তারা করতেছে তাদের ইচ্ছা মতো, যেটাই তাদের ভালো লাগতেছে, মনে পড়তেছে সেটাই করতেছে। তো এটা নিঃসন্দেহে প্রশংসনীয়। তবে এইভাবে তো আর দেশ চলবে না, তাই না? হ্যাঁ, ছাত্ররা প্রতিবাদী, কারণ তাদের ভিতরে নীতি নৈতিকতা সবই আছে। তারা ভালো মন্দরা বোঝে। আর যখনই স্বার্থ আইসা যায় ছাত্রদের ভিতরে, যারা এই প্রতিবাদটা করছে, এই আন্দোলনটা করছে, তাদের কোনো স্বার্থ ছিল না। তারা কোটা আন্দোলন নিয়ে, তাদের কোটা সংস্কার নিয়ে তারা আন্দোলনটা করছে যে আমরা যখন বিসিএস পাস করব, তখন এই কোটা থাকলে আমি মেধা তালিকায় তো যেতে পারবো না, কারণ ওই কোটা দিয়ে নিয়ে যাবে। তো কোটা দিয়ে নিয়ে গেলে দেশ চলবে কি করে? যেখানে একটা ডাক্তার নির্বাচিত হবে, ওই কোটার মাধ্যমে যদি ডাক্তার নির্বাচিত হয়, তাহলে ওই ডাক্তারটা অযোগ্যই থাকবে। কোটার মধ্যে যদি একটা ম্যাজিস্ট্রেট নির্বাচিত হয়, কোটার মধ্যে যদি একটা ইঞ্জিনিয়ার নির্বাচিত হয়, তাহলে আপনার অবকাঠামোর উন্নয়ন সম্ভব না।
বিল্ডিং তৈরি করে আসবে, তারপর পরে ভাঙ্গা পড়ে যাবে, বিষয়টা এরকম। তো যাই হোক, এইগুলি দিকে আমরা খেয়াল রাখবো। যত তাড়াতাড়ি সম্ভব ল অ্যান্ড অর্ডার ফিরে আনতে হবে। আর দেশের অনেক সংস্কার বাকি। দেশের মনে করেন যে এই যে আইনি ব্যবস্থাটাকে একবার ঢালাওভাবে মানে করতে হবে, এটা পুলিশদেরও মানে দাবি। 1 নম্বর দাবি এইটা যে আমরা কোনো দলের বা কোনো ব্যক্তির আন্ডারে কাজ করব না, আমরা দেশের জন্য কাজ করব, তাদের এটাই প্রথম দাবি। আরও দাবি আছে, শিক্ষা ব্যবস্থাটাকে করতে হবে, উন্নত করতে হবে, স্বাস্থ্য ব্যবস্থাটাকে উন্নত করতে হবে, যেন স্বাস্থ্য সেবাটা একবারে গ্রাম অঞ্চল পর্যন্ত পৌঁছায়, অজপাড়াগাঁও পর্যন্ত যায়। তো এই ধরনের চিন্তা ভাবনা শিক্ষার্থীদের ভিতরে আছে। তবে শিক্ষার্থীদের সাথে নিয়ে এই কাজগুলি করতে হবে, তাদেরকে বাদ দেওয়ার কোনো অবকাশ নাই। তবে তাদেরকে স্পেসিফিক কোনো দায়িত্ব দেওয়া যাবে না, কারণ তাদের সেই জ্ঞান এখনো হয় নাই, সেই ম্যাচুরিটি এখনো আসে নাই। হ্যাঁ, তাদেরকে আন্দোলন করার জন্য দিলে তারা সঠিক আন্দোলনটাই করবে। এই যে প্রাণ দিয়েছে, মুগ্ধ প্রাণ দিয়েছে শহীদ আবু সাইদ, তাদের প্রতি শ্রদ্ধা রেখে এই কথাটা বলছি। আপনারাও এই বিষয়টাকে মাথায় রাখবেন, তাদের জন্য দোয়া করবেন। যারা শহীদ হয়েছেন তাদের জন্য দোয়া করি, তারা যেন ব্যস্ত নসিব করেন তাদেরকে আল্লাহ। আসসালামু আলাইকুম।